আগামী কয়েকদিন দাবদাহ কমার সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে ঢাকাসহ কয়েকটি জায়গায় ঝোড়ো বৃষ্টি হতে পারে। তবে চলতি মাসে পর্যাপ্ত বৃষ্টি না হয় তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তীব্র গরমে বাড়ছে জ্বর ও ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ৭০ ঊর্ধ্ব নান্টু মিয়া অনেকটাই নিরুপায় হয়েই জীবন জীবিকার তাগিদে রাজপথে রিকশা চালান দীর্ঘ ৩০ বছর। বয়সের ভারে নুজো, তবে রিকশার গতি কম নয়। নান্টু মিয়ার মতো অতটা বৃদ্ধ না হলেও দিনভর রিকশা চালিয়ে প্রায় নাকাল মোহাম্মদ আলাউদ্দিন। গরমে এমন সব মানুষের জন্য অনেকটাই মরার উপর খাড়ার ঘায়ের মতো। বাল বাচ্চা আছে চালে তো বাবা রিক্সা চালাতে ঠিক গরমটা কি গরমে একটু অসহ্য তারপর চালা রাখতে না চালে করবো কামাই করার মতো কেউ নাই, এই কারণে আমি রিক্সা চালাইতে হয়, পেটের দায় চালাইতে হয়, কষ্ট করতে হয়। রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহে বিপাকে হতদরিদ্র ও কর্মজীবী মানুষ। গরমে অসুস্থতা লাগতেছে। বাড়িতে আসতে খুব কষ্ট হয়েছে, তাপমাত্রা খুব বেশি, অনেক তাপমাত্রা ঢাকায়। আমার গ্রামের বাড়ি থেকে আসছে অনেক গরম। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বাড়তে পারে। গতকালকেও কিন্তু 7টা ডিভিশনের মধ্যে ছিল তাপপ্রবাহটা, তো বৃষ্টি হওয়ার ধরুন 2টা ডিভিশন কিছু কিছু জায়গা থেকে এটা প্রশমিত হয়েছে। বর্তমানে 5টা বিভাগ আছে এবং আগামী 24 ঘন্টা যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে রাজধানী হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, টাইফয়েড ও ডায়রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে আসছে শিশু ও বৃদ্ধরা। ঘামের সাথে কিন্তু আমাদের সোডিয়াম বা আমাদের ইলেকট্রোলাইটসটা কিন্তু বের হয়ে যায়, ফলে দেখা যেতে পারে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। এর জন্য পারলে আসলে ওটস স্যালাইনটা আমাদেরকে সঙ্গে ক্যারি করা ভালো। এছাড়া তরল জাতীয় যে ধরনের খাবার আছে সেগুলো অবশ্যই বিশুদ্ধ হলে ভালো। তরল এবং তরল জাতীয় খাবারটা পর্যাপ্ত পরিমাণ খাবো। গরমে অতিষ্ঠ রাজশাহী, চুয়াডাঙ্গা ও নাটোরের জনজীবন। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 40.4 ডিগ্রি সেলসিয়াস। নাটোরে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।